আসলে এই টিউটোরিয়ালটা নিয়ে কথা বলার আগে আমি কিছু জিনিস বলতে চাই। এই ধরনের টিউটোরিয়াল আসলে অনলাইনে তেমন অ্যাভেলেবল না। আপনি যদি খুঁজতে চান দেখবেন ওরা কি বানিয়ে রেখেছে ও বোঝার কোনো উপায় নেই। যাই হোক, এই টিউটোরিয়ালটা নিয়ে কথা বলার আগে প্রথমেই যে কাজটি আহ, করবো আমি, সেটা হচ্ছে আপনাদেরকে কিছু জিনিস বলে দেবো। যে প্রথমে আপনার ওয়েব মাস্টার টুলস সম্পর্কে ধারণা থাকতে হবে, পোস্ট মাস্টার টুলস সম্পর্কে ধারণা থাকতে হবে। সো হোয়াট নেক্সট, তার পরেরটা কি? পরেরটা হচ্ছে, প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ওয়েবমাস্টার টুলস এর কনসোলে ঢুকে অ্যাড প্রপার্টির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার অনেক পদ্ধতি আছে, সেটা আমি বলতে যাচ্ছি না, সেটা আপনি অবশ্যই জানেন। আহ, তারপরও যদি দরকার হয় আমি পরবর্তীতে আর কিভাবে ওয়েবসাইট ভেরিফাই করতে হয় গুগল ওয়েবমাস্টার টুলস, তার উপরে একটা টিউটোরিয়াল দিয়ে দিব। সেকেন্ড অপশন হচ্ছে, আপনি প্রথমে এটা ভেরিফাই করে নিলেন, এরপর পোস্টমাস্টার টুলসে আপনি গিয়ে আপনি দেখবেন এখানে রিপব রিমুভাল। আমি অলরেডি এখানে কিন্তু রিপব রিমুভালটা ভেরিফাই করে নিয়েছি, ভেরিফাইড এটা। তারপর আমি পোস্টমাস্টার টুলসে গিয়ে আমি আমি রিপব রিমুভালটাকে ভেরিফাইড করে নিয়েছি, ইউজ করার আগে। তো এটা ভেরিফাইড করলে অনেক সুবিধা আছে, এখানে অনেক কিছু জানা যায়, যে স্পাম রেট হচ্ছে কিনা, আইপি রেপুটেশনের অবস্থা কি, ডোমেইন রেপুটেশনের অবস্থা কি, তারপর ফিডব্যাক লুপের অবস্থা কি, অথেন্টিকেশনের সামথিং বিভিন্ন ধরনের ইরর, আবার ডেলিভারি ইরোর্স টিরোর্স পেলে সেটা শো করে। সো সো পোস্টমাস্টার টুলস এটা সুবিধা। আপনি এটা কিভাবে পাবেন? পোস্টমাস্টার গুগল ডট কমে গেলেই আপনি ম্যানেজ ডোমেইনস এর একটা অপশন পাবেন, সেখানে আপনি আপনার ডোমেইনটি অ্যাড করে নেবেন। দ্যাটস ফাইন। এটা আপনার কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি কি করবেন? নেক্সট পার্ট কি আপনার? নেক্সট পার্ট হচ্ছে, আপনি তাহলে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ইমেল কিভাবে অ্যাড করব। এখানে দেখুন আমি লগ ইন করা আছি। সো লগ ইন করার পরে আপনি এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টে যাবেন। এখন কথা হচ্ছে, আপনি কি ইমেল সেন্ড করতে চাচ্ছেন নাকি ইমেল রিসিভ করতে চাচ্ছেন? দুটো অপশনই কিন্তু এখানে অ্যাভেলেবল। আপনি যদি দেখেন সেন্ড ইমেল অ্যাজ, যেহেতু আমি অলরেডি অ্যাড করেছি beth@removal.com, এটা কিভাবে অ্যাড করেছি এটা আমাদেরকে যদি আমরা দেখতে চাই, তো আমি একটা ডিলিট করে দিই। সো আপনারা যাতে এটা বুঝতে পারেন তার আগে এটা কপি করে নিয়ে নিই। এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। ওকে। সো কিভাবে রিমুভ করবে? অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করব। নাইস। সো আমি এখানে নেম দিব ম্যাট, যেহেতু ম্যাটের ইমেল। তারপর mat@removal.com। তারপর নেক্সট স্টেপ ক্লিক করব। এখন দেখুন এখানে একটা এসএমটিপি সার্ভার আছে, আর এসএমটিপি সার্ভার আমি অলরেডি অবশ্যই কপি করে রেখেছি আমার এখানে। এখন এসএমটিপি সার্ভারটা আপনি কোথায় পাবেন সেটা যদি দেখতে চাই আমি, তাহলে প্রথমে যেতে হবে আপনার ইমেল অ্যাকাউন্টে, তারপর সেটআপ ইমেল ক্লায়েন্ট। এখন আমরা নেটের সেটআপ ইমেল ক্লায়েন্টে যদি যাই, আমি দেখতে পাবো এখানে নিচে এসে যে এখানে ম্যানুয়াল সেটিংস আমি এখান থেকে সেটিংস আমি ইউজ করতে যাচ্ছি সিকিউর সেটিংস। সো জুনিয়র এটা সমস্যা কম করে। সো juniorvivohost.com আমি এটাকে নিয়ে নিলাম। তো এটা হবে আপনার সার্ভার নেম, juniorvivohost.com। ইউজার নেম হচ্ছে আপনি যে ইমেলটা ইউজ করেছেন। পাসওয়ার্ড কিন্তু আপনার অলরেডি আছে, এবং আপনাকে মনে করতে হবে যে এখানে এসএফটিপি পোর্ট কত, 465, মানে আমরা এসএসএল ইউজ করতেছি, সিকিউর কানেকশন ইউজিং এসএসএল। সো আমাদের হবে 465। সো তারপর অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিলাম আমি, চেকিং ক্রেডেনশিয়ালস। সো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন একটা ইমেল সেন্ড করেছে, সে ম্যাট অফ প্রেয়ার অফ রিমুভাল রিসেন্ট ইমেল, ইউ ক্যান ইউজ রিসেন্ট ইমেল। এখন এখানে ভেরিফাই কোড সহ রিসেন্ট ইমেল আসছে কিনা সেটা হচ্ছে পরের ব্যাপার, বাট আপনি যদি চেক করে দেখেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে কিন্তু আপনার ইমেলটি ম্যাট অফ রিমুভাল, যদি আমরা চেক করে দেখি, ইয়েস, এখানে কিন্তু আপনার এটা অ্যাড হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে সে কিন্তু সার্ভারের সাথে কাজ করেছে। এখন